আলহামদুলিল্লাহ, আমরা যে আশা নিয়ে আসছি আমাদের আশা যেন আল্লাহ পূরণ করে। কিসের উদ্দেশ্যে আসছি সবাই তো আমরা জানি। দেখেন, চরমনাই ইউনিয়নে আমাদের বাড়ি, আর আমরা যার জন্য ওই জায়গায় যে বক্তা বা যেই এই বক্তৃতা দেখতেছে সবারই লক্ষ্য উদ্দেশ্য আমাদের নির্বাচনী একটা সভা, নির্বাচনী একটা প্রস্তাব, যে নির্বাচনের প্রার্থী আমাদের সাহেবের চরমনাই বিশ্বাস। শোনেন, আমি বক্তৃতা তো আমার চাষাজান আছেন, শানু মামা এরা দিয়েছে, শানু মামা দিয়েছে, চাষাজানের দেবে। আমি একটা ছোট্ট একটা কথা, আমাদের এই পাশেরই কিন্তু ইউনিয়ন শায়েস্তা, আমাদের ধরেন প্রার্থী যদি সে এমপি মন্ত্রী হয়, তাহলে শানু মামা যে বলছে যে আমাদের কোনো প্রোটোকল লাগবে না বা কোনো প্রোটোকল অতিক্রম করিয়া তাদের অনুমতি নিয়ে তাদের কাছে যাওয়া লাগবে, এ হলো কোনো সিচুয়েশন আমাদের থাকবে না। আচ্ছা, আমরা তো সবাই জানি যে বিগত দিনে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যারাই ক্ষমতায় আসছে এই রোডে কোন প্রার্থী কয়দিন আসছে। আর আমাদের যে এখন যে প্রার্থীর জন্য আমরা এই জায়গায় দাঁড়াইছি, আমাদের প্রার্থী কিন্তু সেটা সুযোগ পাইলেই চলো একটু হাঁটি, এই রাস্তায় কিন্তু হাঁটে, সে গাড়ি নিয়ে আসে, হাঁটতে আসে, মোটরসাইকেল নিয়ে আসে। তো আপনাদের সাথে কথা বলা আর মায়ের সাথে মামু বাড়ির গল্প বলা এটা কিন্তু এক। কেন আপনারা যা জানেন আমিও তাই জানি, কেন আপনাদের বাড়িও চরমনাই, আমাদের বাড়িও চরমনাই। তো যাই হোক, আপনাদেরকে বেশি বোঝানো যাবে না। যেটা পার্শ্ববর্তী আমি শায়েস্তাবাদের উদাহরণটা দেখেছি, শায়েস্তাবাদে যে আব্দুর রহমান বিশ্বাস, উনি কোনো এক সময় প্রেসিডেন্ট ছিলেন। আব্দুর রহমান বিশ্বাস শায়েস্তাবাদে আসতেন, আসার পরে ওনার সাথে কিন্তু প্রোটোকল হিসেবে আর্মি, তারপর পুলিশ, অনেক কিছু আসতেন। তা প্রেসিডেন্ট তার তো প্রোটোকল সেইভাবেই হয়। কিন্তু আব্দুর রহমান বিশ্বাসের চাচা, উনি একটু গরিব কিসেমের লোক, তো উনি আসিল হয়তো কোলাপাতরে কোথাও কাজ করে, শুনছে যে আব্দুর রহমান বিশ্বাস আসছে। কারণ ওই কাজ কাম ফালাগে তুই কাদা কোদা মাহা অবস্থায় দৌড়ে আইছে, এ রহমান আইছে বলে, হ্যাঁ রহমান আইছে বলে দৌড়ে রওনা করছে, দেখা করবে বাতি যে আইছে। এখন হেলাগে যে প্রোটোকল প্রশাসন এরা আবার থামাইছে, এই ওদিকে জানতে সারে ওই জায়গায় তারপরে থোক সার বা থোক রহমান নিয়ে চলা কিছু কথা। আপনি কি কইতেছেন রহমানি তো রহমান বিশ্বাস দূরে কোন দেখছে, দেখিয়া কইতেছে আমার চাষা সাজিয়ে দাও, এদিকে আইতে দাও। তখন প্রোটোকল সরিয়ে গেছে রহমান তুই বাড়ি আবি বেন্ন কথা, আবি গাছে উঠবি, নারিকেল পারবি, পুষ্কুনিতে মাছ ধরবি, খাবি, তো তোর লগে এগুলো আনছো কি? একটা এই জুম করে খারাই গেছে, একটা ওই জুম খারাই গেছে, বন্ধু বটর করে আমার এবার চাইতে দেয় না। চাষা এটা তো সিস্টেম বুঝবেন না। যাই হোক, আমার যা করছে চাষা মনে কিছু করে উদাহরণটা দেওয়ার পিছনে অর্থই নেই। ওই রহমান বিশ্বাসের চাষার মতো আমারও তার কোনো প্রোটোকল লাগবে না। তো এটা তো সবাই বোঝেন। তার সাথে আমরা যেভাবে কথা বলি, ফিরি, কাছে যাই, বসি, এখানে বসলে সবাই এর মধ্যে নাম না জানে এমন কোন একটা লোক আছে যে আমাকে প্রার্থীর নাম জানে না বা কেউ তার সাথে কথা বলে না, এমন কোন লোক আছে? তো এটাও তো আল্লাহর কাছে একটা শুকরিয়া আদায় করা উচিত। আওয়ামী লীগ যদি হয় কোনোদিন আমার বাবা ইয়া বাসায় গিয়ে খাবার দিয়ে যাবে না, বা আমাকে চেনবেও না, জিজ্ঞেসবেও না তুমি কেমন আছো বা যাও করি। আর বিএনপি হলেও কিন্তু আমাকে জিজ্ঞেসবেও না, খোঁজও নেবে না। কিন্তু আপনি যে ভোটটা দিয়েছেন, আপনার মূল্যবান ভোট, এটার কিন্তু কোনো মানে এটার কোনো ভ্যালু তাদের কাছে পাবেন না। কিন্তু আশা করি যদি পীর সাহেব চরমনাইরে যদি আমরা ভোট দিয়া জয়যুক্ত করতে পারি, অন্তত মনের ভাবটা তার কাছে বসিয়া একসাথে চা খাইয়া সব ব্যক্ত করতে পারবো, অন্তত পক্ষে কোনো প্রোটোকল ছাড়া তার কাছে যাইতে পারবো। এমপি মন্ত্রী আপনারা অন্য দলেরটা আমরা বানাইতে পারি, কিন্তু কাছে যাওয়ার ক্ষমতা আমাদের নাই এবং থাকবেও না। এবং আমাদের এই রোডে বা এই এলাকায়
যে 5 বছরে একবার ঢুকবে এমনও কোনো নিশ্চয়তা নেই।